তথ্য একই, বলার ধরন ভিন্ন। ঠিক এই জায়গায় একটা কথা অন্য জায়গায় আছে, সেটা কি আছে যে হাওয়ারিরা বলল, তবে আপনি যদি একটা আয়াত আমাদের দেখাতেন। কি আয়াত? আসমান থেকে খাবারের টেবিল অবতীর্ণ মায়েদাতান মিনাস সামা। মুসা আলাইহিস সালাম যেমন তার জাতিকে খাবার দিয়েছিল জান্নাত থেকে, আপনি যদি বলছেন আপনি মুসার ধারাবাহিকতায় বনী ইসরাঈলের একজন নবী এবং তাওরাতের উত্তরসূরি হিসেবে ইনজিল নিয়ে এসেছেন, তা আপনিও জান্নাতের খাবারের ব্যবস্থা করেন। ওটা আসলে কোরআনের উপর যাবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাত থেকে খাবার বানিয়ে দেবেন এবং কোনো একটা কুফরি প্রকাশ না পাওয়া পর্যন্ত খাবার শেষ হতে হবে। এইভাবে ধারাবাহিক দাওয়াত চলতে থাকলো। কিন্তু ঈসা আলাইহিস সালামের উপর প্রথম ঈমান আনয়ন করেছিল ইয়াহইয়া, আপন দুই খালাতো ভাই ঈসা আর ইয়াহইয়া, দুইজন এবং এই 12 হাওয়ারি। তাহলে 12 জন হাওয়ারি, ইয়াহইয়া একজন, 13 জন, ঈসা একজন, 14 জন। এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত আর এই মুজিজাগুলো দেখাতো ঈসা আলাইহিস সালাম। তো আস্তে আস্তে দাওয়াত ছড়াতে লাগলো, ছড়াতে লাগলো, ছড়াতে লাগলো, ছড়াতে লাগলো। যখন কোনোভাবে ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে থামানো গেল না, তখন তৎকালীন রোমান বাদশাহ যারা ছিল তাদেরকে ইহুদিরা উস্কিয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য করেছিল। ওদের বর্ণনা আমরা বলছি, তারা ষড়যন্ত্র করেছিল তোমাকে হত্যা করা, কিন্তু আল্লাহ পাল্টা ষড়যন্ত্র করা জানে। শুধু মানুষ প্ল্যান করা জানে না, আল্লাহও প্ল্যান জানে। শুধু মানুষ মাস্টার প্ল্যান করা জানে না, ওই মাস্টার প্ল্যানের বাইরে আল্লাহর প্ল্যান। তো সবাই মিলে মাস্টার প্ল্যান করেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে, কিন্তু আল্লাহর প্ল্যান আছে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র